সে ছিল মাত্র ৯ বছরের শিশু। মিশরের রাজার আসনে বসেছিল যখন তখন তার বয়স ছিল কেবল ৯ বছর। তার নাম ফারাও টুতেনখামেন। ইতিহাসের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে বেশি চর্চিত রাজা। কিন্তু ভয়াবহতা তার রাজ্যতে নয়, তার মৃত্যুর পর শুরু হয় আসল গল্প। টুতেনখামেন মারা যান মাত্র ১৮ বছর বয়সে। কফিনের চিরদিনের ঘুমে ছিলেন প্রায় ৩৩০০ বছর ধরে। আর যখন কবরের দরজাটা অবশেষে খোলা হয়, সে দরজার ওপাশ থেকে যেন মৃত্যু হেঁটে আসে ধীরে ধীরে। বছরটা ছিল ১৯২২। এক ব্রিটিশ প্রত্যন্তবিদ হাওয়ার্ড কার্টার মিশরের গভীরে খুঁজে পেলেন এক ভাঙা সমাধি, যেটার গায়ে লেখা ছিল, যে এই কবর খুলবে তার ওপর নেমে আসবে মৃত্যু। কিন্তু কার্টার থামলেন না, সে দরজা খুলে ফেললেন, আর ইতিহাস বদলে গেল চিরদিনের জন্য। হাওয়ার্ড কার্টার যখন ফারাওয়ের কবরের দরজাটা খুললেন, তখন ইতিহাসের পাতা যেন কেঁপে উঠল। প্রথম দিন কিছুই হয়নি, দ্বিতীয় দিনও না, কিন্তু তৃতীয় দিনেই প্রথম মৃত্যু। ফার্ডিং দিচ্ছিলেন একজন ধনী ব্যক্তি, লর্ড ক্যারনাভান। দরজা খোলা মাত্র কয়েক দিনের মধ্যে তিনি হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার মুখে ঘা, দেহে জ্বর আর ভয়ঙ্কর ব্যথা। এক রাতেই তিনি মারা যান। মৃত্যুর সময় বাজ পড়ে এবং পুরো শহরের আলো বন্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে চায়নি তখনও, কিন্তু তারপর একজন করে মরতে লাগলো যারা এই কবর খোঁড়ার সাথে যুক্ত ছিল। জর্জ জে গোল্ড কবর দেখে এসে হার্ট অ্যাটাকে মৃত্যু। প্রফেসর লেভেরব্রে কফিনের ছবি তুলে ১ সপ্তাহ পর মারা যান। হাওয়ার্ড কার্টারের সহকারী ৭ মাসের মাথায় মৃত্যু। এক সময় মানুষ বলতে শুরু করলো, ফারাওয়ের অভিশাপ একবার জেগে উঠলে কারো রেহাই নেই। বিজ্ঞানীরা বলেছিল ব্যাকটেরিয়া, বিষাক্ত ছাগ, কিন্তু মৃত্যুর এই ধারাবাহিকতা কি কাকতালীয় ছিল, নাকি ফারাও এখনো শুয়ে নেই, সে রাগে ফুঁসছে? বিজ্ঞান কি বলে? প্রাচীন মিশরের সেই রহস্যময় সমাধির দরজা খোলার পর একের পর এক মৃত্যুর মিছিল। মানুষের মনে তখন একটাই প্রশ্ন, এটা কি ফারাওয়ের অভিশাপ, নাকি বিজ্ঞানের ব্যাখ্যা জানে না? বিজ্ঞানীরা শুরু করলেন গবেষণা। প্রথম ব্যাখ্যা, তারা বললেন হাজার হাজার বছর বন্ধ থাকা সেই সমাধির ভেতর বিপজ্জনক ব্যাকটেরিয়া জন্ম নিয়েছে। সেই জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে, আর যারা প্রথম কফিন ছুঁয়েছে তাদের ফুসফুসে সংক্রমণ ঘটায়। দ্বিতীয় ব্যাখ্যা, অনেক কবরেই পাওয়া গেছে টক্সিক মোল্ড, যা শ্বাসের সাথে ঢুকলে মাথা ঘোরা, জ্বর, এমনকি মৃত্যু ঘটে। গবেষকরা বলেন এটা অভিশাপ নয়, এটা জীববিজ্ঞান। কিন্তু যারা মারা গিয়েছিল তাদের অনেকেই ছিল কবর ছোঁয়ার আগে সম্পূর্ণ সুস্থ। কেউ কেউ তো কেবল ছবি তুলেছিল বা দূর থেকে দেখেছিল, তাও মৃত্যু। তাছাড়া আজকের দিনে আধুনিক মিউজিয়ামে যারা ফারাওয়ের মাস্ক, কফিন বা মমির পাশে কাজ করত, তাদের মাঝেও ধরা পড়ছে মানসিক সমস্যা, দেহঘর্তি, জটিলতা। তাহলে প্রশ্ন থেকে যায়, ফারাও কি শুধু ইতিহাস, নাকি আজও সে তার ঘুম ভাঙার প্রতিশোধ নিচ্ছে? মিশরের গোপন বিশ্বাস। আমরা আজ বিজ্ঞান দিয়ে সবকিছুর ব্যাখ্যা খুঁজি, কিন্তু প্রাচীন মিশরীয়রা তারা বিশ্বাস করত আত্মা আর অদৃশ্য জগতের শক্তিতে। তাদের মতো মানুষ মরে গেলেও সে একেবারে শেষ হয়ে যায় না, তার আত্মা রয়ে যায় কফিনের সাথে, সমাধির ভেতর, এবং সেই আত্মাকে শান্তিতে ঘুমোতে দিতে হয়। আর যদি কেউ সেই ঘুম ভাঙায়, তাহলে তার রাগ আগুনের মতো নেমে আসে পৃথিবীতে। অনেক কবরেই মিশরীয়রা লিখে রাখত সতর্কবাণী, যেমন যেই ঘর খুলবে তার মৃত্যু হবে। তারা বিশ্বাসী ছিল 5টি অংশে: শরীরের শক্তি বা আত্মা, আখ, অলৌকিক আত্মা, সুত, ছায়া, রেন, নাম। এসবকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করতে কবরের ভিতর রাখা হতো জাদুর প্রতীক, অভিশপ্ত লিপি আর অশরীরী পাহারাদার। অনেকে বলে
কবরের ভেতরই রাখা সেই জিনের মতন পাহারাদার আজও সক্রিয়। যারা সেই ঘুমন্ত আত্মার শান্তি ভাঙায় তাদের জন্য তৈরি হয় অদৃশ্য শাস্তি, ধীরে ধীরে মৃত্যুর পরোয়া। ফারাওয়ের সমাধির দেয়ালে লেখা ছিল, যে রাজাকে জাগাবে সে অভিশপ্ত হবে চিরদিনের জন্য। কিন্তু হাওয়ার্ড কার্টার কি তা পড়েননি? নাকি তিনি নিজে বিশ্বাস করতেন না যে অভিশাপ বলে কিছু আসলেই আছে? ইসলামের আলোর রহস্য। মানুষ মরে গেলে তার দেহটা নিঃশেষ হয়ে যায়, কিন্তু আত্মা, তার খবর শুধু আল্লাহ জানেন। ইসলাম আমাদের শেখায় কবর হচ্ছে এক মর্যাদাপূর্ণ জায়গা। কোরআন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃতদের কবর ভাঙা, ডিস্টার্ব করা বা মজা করে ছবি তোলা, এগুলো ইসলামে কঠিন গুনাহের কাজ। হাদিসে বলা আছে, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিতদের হাড় ভাঙার মতোই গুনাহ। এমন ভাবো, ফারাওয়ের সমাধির কফিনকেও খুলে ফেলল, তার ঘর তছনছ করলো, এমনকি তাকে মিউজিয়ামে রেখে টিকিট কেটে মানুষ দেখতে গেল। তাহলে কি সেই আত্মা শান্তিতে ঘুমাবে? ইসলাম বিশ্বাস করে জিন ও অদৃশ্য শক্তি আছে এবং তারা কবরস্থানে থাকতে পারে। তাই অনেক ইসলামী গবেষক বলেন, এই অভিশাপ নাও হতে পারে, কোনো কালো জাদু, এটাও হতে পারে, আবার হতে পারে জিনের প্রতিশোধ। তাদের মতে মিশরের বহু কবর সতর্ক করে দেয় অদৃশ্য জগতের উপস্থিতি। কিন্তু বড় প্রশ্ন হলো, আমরা কি তাদের ঘুম ভাঙিয়ে ভুল করেছি, নাকি ফারাও এখনো প্রতিশোধ নিচ্ছে ধীরে ধীরে? শেষ কথাটা আমরা বলবো না, কারণ ইতিহাস, বিজ্ঞান আর ধর্ম তিনটাকেই একসাথে মানতে গেলে আমাদের প্রশ্নের চেয়ে ভয়ই বেড়ে যায় বেশি। ফারাওয়ের অভিশাপ। আজ আমরা জানি ফারাওয়ের অভিশাপ একটা রহস্য। কেউ বলে বিজ্ঞান, কেউ বলে বিশ্বাস, কিন্তু এমন অনেক মানুষ ছিল যারা প্রকাশ্যে বলেছে, দিস ইজ ননসেন্স, দেয়ার ইজ নো কার্স। এবং আজ তারা কেউই বেঁচে নেই। কেউ হৃদয় রোগে, কেউ গলার ইনফেকশন, কেউ হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং সবচেয়ে অদ্ভুত, কেউ সুইসাইড নোটে লিখে গেছে, সামথিং ইজ ফলোয়িং মি ফ্রম দ্য টপ। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা, একজন গবেষক ফারাওয়ের ডিএনএ বিশ্লেষণ করেছিল। পরীক্ষার 3 দিন পর তার রিপোর্টে মুছে যায়, ল্যাবের সার্ভার পুড়ে যায়, আর তিনি হারিয়ে যান। কোথাও খুঁজে পাওয়া যায়নি আজও। তুমি হয়তো বলবে সব কাকতালীয়, কিন্তু প্রশ্ন একটাই, এত কাকতালীয় একসাথে হয় নাকি? ফারাও, তার দেহ 1000 বছরে গলে যায়নি, যার চোখে কোটর থেকে যেন কারোর রাগ এখনো বের হয়, সে কি শুধু একটা পুরনো মমি, নাকি এক অদৃশ্য শক্তির ধারক যে আজও কারো ছায়ায় হাঁটছে ধীরে ধীরে? দ্য ফারাওস আই। তুমি জানো, এখনো ফারাওয়ের দেহ রাখা আছে মিউজিয়ামে। 1000 লোক প্রতিদিন দেখে তাকে, কিন্তু কেউ তার চোখের দিকে তাকায় না বেশিক্ষণ। গাইডিওরা বলে, মমি চোখের দিকে বেশিক্ষণ তাকিও না, অস্বস্তি লাগবে। এক পর্যটক বলেছিল, আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম, মনে হলো সে নড়ল, চোখ দুটি যেন শুষে নেয় তোমার ভিতরের আলো। এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, যারা গবেষণার সময় ফারাওয়ের মাথার অংশ খুলে ফেলেছিল, তাদের মধ্যে 7 জনের মৃত্যু হয়েছে অদ্ভুতভাবে। একজন মানসিক হাসপাতালে, আর একজন বারবার বলছে, সে আমার স্বপ্নে আসে, সে যেন আমাকে কি করেছে। প্রাচীন হায়ারোগ্লিফসের আছে এক চিহ্ন, আই অফ হর্স, কিন্তু কেউ জানে না আরেকটা চোখের চিহ্ন ছিল, যেটাকে বলা হয় আই অফ ফারাও। এটা সেই চোখ যেটা সব দেখায়, মনে রাখে এবং প্রতিশোধও নেয়। বলা হয়, যার দৃষ্টি এই চোখের সাথে মিলবে, সে আর কোনোদিন শান্তিতে ঘুমোতে পারবে না। 1000 বছর আগে মিশরের এক রাজা মরেও অমর হয়ে রইল। তার দেহ আজও আছে, তার নাম আজও বলা হয় ভয়ে, তার কাহিনী আজও ঘুম কেড়ে নেয় অসংখ্য মানুষে। ফারাওদের সেই রাজ্য, যেখানে রাজারা ঈশ্বর হয়ে উঠেছিল, এবং মৃত্যুর পরও তার ঘর কেউ না ছোঁয়ার হুকুম দিয়েছিল। সে হুকুম ভাঙা হলো, কেউ খনন করলো, কেউ ছবি তুলল, কেউ গবেষণা করলো, আর কেউ শুধু দেখলো চুপচাপ।
কিন্তু এক একজনের জন্য রেখে গেল এক এক পরিণতি। আজ আমরা জানি না এসব কি ছিল ইতিহাস নাকি কিছু এমন যা চোখে দেখা যায় না, কিন্তু থেকেই যায় মনে, স্বপ্নে আর অদ্ভুত কাকতালীয় বাস্তবতায়। আমরা শুধু এতটুকু জানি, ফারাওয়ের অভিশাপ এখনও ইতিহাসে নয়, এটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম ছড়িয়ে পড়া গল্প, যেটা কেউ মানে আবার কেউ না। এই গল্পটা হয়তো আবারও ফিরে আসবে, কারো নিঃশ্বাসে, কারো ছায়ায়, অথবা কারো ছোঁয়ায়।